চোখে আগে আশা প্রশ্রয় দেখতে পেলেও এখন কেমন যেন অন্যরকম লাগছে অনিরূপকে। একটা সময় অনিরূপ ভয়ানক শান্ত স্বরে প্রশ্ন করে বসে, বার্থ কন্ট্রোল ট্যাবলেট তুমি আনিয়েছো? অনিরূপের গলার স্বর গম্ভীর, ডিপ। যখন ও রেগে যায় এমনটাই হয়ে যায় ওর গলার স্বর। আশা বোঝে, শোনে। অনিরূপের অমন আগুন দৃষ্টিতে এক বিন্দু পাত্তা না দিয়ে প্লেট নিয়ে ঘরে ঢুকে খাবারের প্লেটটা অনিরূপের দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নিন। অনিরূপ ব্রু কুঁচকে ফেলল। আশা অনিরূপকে চুপ দেখে চুপচাপ খাবারের প্লেট টেবিলের ওপর রেখে চলে যেতে নিচ্ছিল, কিন্তু পারল না। সঙ্গে সঙ্গে অনিরূপ আশার হাত পেছন থেকে ধরে ফেলল। আশা ছড়াক করে উঠে রাগান্বিত চোখে ফিরে তাকালো অনিরূপের দিকে। অনিরূপ আবারও বলল, জবাব দিচ্ছ না কেন? কিছু জিজ্ঞেস করেছি না আমি? আশা এবার সরাসরি অনিরূপের চোখে চোখ রেখে জবাব দিল স্পষ্ট গলায়, হ্যাঁ আমি আনিয়েছি, এখান থেকে একটা ট্যাবলেট খেয়েছি তো। আশার তো বলাটা অনিরূপ দেখে চোখ বুঝে জোরে জোরে শ্বাস ফেলে আবারও তাকায় ওর দিকে। কিছু সময় আশাকে চেয়ে দেখে রাগান্বিত চোখে, তারপর হঠাৎ করেই আশাকে অবাক করে দিয়ে মৃদু শব্দে হেসে ওঠে। আশা ভ্রু কুঁচকে যায়। অনিরূপ মেডিসিনগুলো বিছানায় রেখে উঠে দাঁড়িয়ে আশাকে পিছন থেকে আগলে ধরে, কাঁধে থুতনি রাখে। আশা ছটফটিয়ে উঠে যেমন কই মাছের ন্যায় নড়ে অনিরূপকে সরাতে চায়, তবে অনিরূপের পুরুষালী ভারী শরীরখানা দেহখানা 1 ইঞ্চিও সরাতে পারল না। অনিরূপ হালকা স্বরে শোধালো, ভালো করেছে আনিয়ে, আমিও আসার সময় নিয়ে এসেছি। অপেক্ষা করতে পারতে আমার নিয়ে আসার। বড্ড অধৈর্য তুমি আশা। আশা চোখ বড় বড় করে অনিরূপের দিকে চায়। অনিরূপের বাচ্চা চায় না। অনিরূপ আবারও আশার কাঁধে ছোট্ট করে চুমু খেয়ে বলল, বাচ্চা আমার চাই, তবে বিবাহিত লাইফ ফুল এনজয় করার পর, আপাতত না। আশা অনিরূপের চুমুতে কাঁধ সংকুচিত করে ফেলে, পুনরায় ছটফটিয়ে ওঠে। লোকটা এমন কেন গিরগিটির মতো রং বদলায়। আশা বিরক্ত হয়ে আবারও অনিরূপকে সরাতে সরাতে বলল, তাহলে এতক্ষণ নাটক কেন করছিলেন ছাড়ুন। দেখছিলাম একটা জিনিস, দ্য গ্রেট অনিরূপের ওয়াইফের চোখে নিজের জন্য ভয় দেখতে চেয়েছিলাম। বাট আফসোস, তুমি তো আমাকে এক ফোঁটাও ভয় পাও না। লজ্জা লাগছে আমার। বলে মন খারাপের ভান করলো অনিরূপ। আশা বিরক্ত হয়ে অনিরূপের মেলোড্রামা দেখে, তারপর বলল, মেলোড্রামা শেষ হলে আমাকে ছাড়ুন, ভাত খান গিয়ে। অনিরূপ এবার আর বেশি অবাধ্য হলো না, চুপচাপ আশাকে ছেড়ে দিয়ে ভাতের প্লেট নিয়ে বসলো। আশা এই সময় ওর বাড়ি থেকে নামিয়ে আসা লাগেজ বের করে খাবারগুলো বের করে করে আলমারিতে রাখছিল। অনিরূপ খেতে খেতে বলল, তোমার খাওয়া শেষ? না। এখানে এসে বসো, আমি খাইয়ে দিচ্ছি। আশা ডান ভ্রুটা উঁচু করে চায়, তারপর বিদ্রুপ করে হেসে বলল, এটুকু দয়া না দেখালেও চলবে, আমার হাত আছে, আমি নিচে গিয়ে খেয়ে নিব। অনিরূপ আর জোর করলো না, খেয়ে দিয়ে হাত ধুয়ে আবারও ল্যাপটপ নিয়ে বিছানায় বসলো। এর মধ্যে আশার কাপড় গোছানো প্রায় শেষ। অনিরূপ ল্যাপটপে কাজ করার ফাঁকে ফাঁকে আশাকে দেখছিল আর চোখে। আশার সেসব মন নেই অবশ্য, আজ আবার বাবার বাড়ি যাবে বলে সেটাও কাপড় গুছিয়ে নিচ্ছে। এর মধ্যে ওয়াহিদা এসে ওদের দরজায় টোকা দিলেন। আশা গিয়ে দরজা খুলে দিল। ওয়াহিদা মেঝেতে লাগেজ দেখে ভিতরে ঢুকতে ঢুকতে বললেন, লাগেজ গোছাচ্ছ? অনির জন্য কি নিয়েছো দেখি? আশা এবার আর কথা বলে না, সে তো নিজের কাপড় নিয়েছে, শুধু অনিরূপের জন্য কিছুই নেওয়া হয়নি। ওয়াহিদা আশাকে চুপ থাকতে দেখে বললেন, লাগেজ খোলো। ওয়াহিদা বিরক্ত হচ্ছেন দেখে আশা লাগেজ খুলে দেখালো। লাগেজের অর্ধেক জায়গায় ফাঁকা পড়ে আছে, বাকি অর্ধেকে আশার কাপড় চোপড়। সেখানে আশার জামাকাপড় থাকলেও অনিরূপের জন্য কিছুই নেই। ওয়াহিদা বললেন, আশা, অনি যাবে তোমার সঙ্গে, তো ও কি সেখানে এক কাপড় পরেই থাকবে? ইউ হ্যাভ নো রেসপন্সিবিলিটি আশা। আশা চুপ করে থাকে। ওয়াহিদা এবার নিজেই দেখে দেখে অনিরূপের জন্য প্রয়োজনীয় কাপড় লাগেজে ঢুকালেন। আশা এই সময় ঘরের এক কোণে চুপটুক হয়ে দাঁড়িয়ে দেখছিল এসব। ওয়াহিদা জিজ্ঞেস করলেন, টয়লেট ড্রেস নিয়েছো? আমাদের বাড়িতে আছে। তোমার জন্য আছে, অনির লাগবে না, ও ওগুলো ব্যবহার করবে। যাও, ড্রয়ারে ওর এক ব্যাগ আছে, একটা ওটাই আছে, নিয়ে আসো। ওয়াহিদা কাপড় ঢুকাতে ঢুকাতে বললেন। অনিরূপ এতক্ষণ শুধু দেখে যাচ্ছিল বউ শাশুড়ির কাজ। আশাকে ওয়াহিদার সামনে ভেজা বিড়াল হয়ে থাকতে দেখে অনিরূপের পেট ফেটে হাসি আসছে। ওর সঙ্গে তো কেমন চটর পটর করে কথা বলে।
ওয়াহিদার সামনে এলে নিশ্চুপ। বাহ, অনিরূপ বউকে বাঘে আনার অস্ত্র পেয়ে গেছে, এখন এটাকে কাজে লাগাতে হবে। অনিরূপ এদের কাণ্ড দেখে ল্যাপটপে চোখ রেখে হাসতে থাকে আড়ালে। একবার আশার চোখে গেল অনিরূপের হাসির দিকে। আশা রাগ রাগ নিয়ে তাকালো, তখন অনিরূপ সেটা দেখে ডান ভুটা উঁচু করে আশাকে দেখে আলগোছে হাসাহাসি মুখটা ভার করে ল্যাপটপে চোখ রাখলো। আশা ছোট্ট করে শ্বাস ফেলে আবারও ওয়াহিদার কাজ দেখতে লাগলো। দুপুরে খাবার পরে আশা, অনিরূপ এবং সঙ্গে অরূপ চলল আশাদের বাড়ি ফেরা যাত্রায়। ওদের সঙ্গে ওয়াহিদা মিষ্টি, ফল, পিঠা প্যাক করে দিয়েছেন। অরূপ গাড়ি ড্রাইভ করছে, আশা অনিরূপ পিছনে বসে আছে। অনেক লম্বা পথ। মাত্র খাবার খেয়ে গাড়িতে উঠেছে বলে আশার শরীর খারাপ লাগছিল ভীষণ, তাই ও জানলার গ্লাসের মধ্যে মাথা রেখে এক পর্যায়ে শুয়ে পড়ল। অনিরূপ এতক্ষণ ফোনে কি দেখছিল, আশার দিকে চোখ পড়লে দেখে আশা জানলার মধ্যে মাথা ঠেকিয়ে রেখেছে, যার দরুন গাড়ি নড়তেই টোকা খাচ্ছে মাথায়। অনিরূপ ফোনটা পকেটে ঢুকিয়ে আলগোছে আশার মাথাটা নিজের কাঁধে রাখলো। আশাও আরাম পেয়ে অনিরূপের কাঁধে মাথা রেখে গভীর ঘুমে চলে গেল। অনিরূপ আশার ঘুমন্ত মুখের দিকে চেয়ে হালকা হাসল। কে বলবে এই মেয়েটা ঘুমে এতটা শান্ত ও নিশ্চুপ? কে বলবে এই মেয়েটায় এক একটা কথার বাণী অনিরূপের বুক ক্ষত বিক্ষত করে ফেলে? কেউ না। এই যে ঘুমিয়ে আছে একদম চুপচাপ, ভালোই তো লাগছে অনিরূপের কাছে। আব্দুর রহমান মেয়ে জামাই আসবে বলে আজ অনেক আয়োজন করেছেন। তার নতুন ফসল হয়েছে, ভালোই বিক্রি হওয়ার ওনার মনটা আজ ভীষণ ফুরফুরে বলা যায়। তাই জামাইয়ের আপ্যায়নে আজ কোনো কমতি রাখেনি। নিধিও ব্যস্ত, রান্নাঘরে বসে পিঠা বানাচ্ছিল। গাড়ির শব্দে আব্দুর রহমান উঠোনে ছুটলেন। নিধিও হাত ধুয়ে উঠোনের দিকে ছুটল। আশা গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আব্দুর রহমানও ছড়ো ছড়ো চোখে মেয়ের পিঠে হাত বুলিয়ে বললেন, আসতে কোনো কষ্ট হয়নি তো আম্মা? আশা সরে দাঁড়িয়ে কাদো কাদো মুখে মাথা নাড়ালো। নিধি এগিয়ে এসে আশাকে আগলে ধরল। আশার কপালে চুমো বসিয়ে বলল, চেহারা তো মলিন কেন, দুপুরে খাসনি? আশা অনিরূপের দিকে আর চোখে যায়। অনিরূপ বরাবরের মতোই ডানপুটা উঁচু করে আশাকে দেখছে। আশা নিধির দিকে চায়, হালকা করে মাথা দুলায়। খেয়েছি, টায়ার্ড লাগছে ভীষণ, তাই বোধহয়। নিধি হালকা হাসে। এবার অনিরূপ অরূপের দিকে চেয়ে ওদের বেশ খাতিরদারি করে ঘরে নিয়ে আসলো। হাসা হলো। নিধি সবাইকে মিষ্টি শরবত সার্ভ করে দিচ্ছে। ওর ডান গালে পিঠা বানানোর ময়দা লেগেই আছে। অরূপ সেটা লক্ষ্য করে। নিধি অরূপকে মিষ্টি দিতে এলে অরূপ ফিসফিস করে বলল, গালে ময়দা। নিধি অরূপের দিকে তাকায়। অরূপ ইশারা করে দেখায়। নিধি অপ্রস্তুত হয়ে গাল মুছে ফেলে। অরূপ হেসে বলে, এবার ঠিক আছে। নিধি হালকা হাসার চেষ্টা করে সবাইকে নাস্তা সার্ভ করে আবারও রান্না করে ছুটে। আশাও নিধির পিছনে পিছনে ছুটে। দুদিন পর বোনকে কাছে পেল। এত কিছু বলার আছে, অনিরূপের বদনামও তো করতে হবে। ওরা দু বোন বেরিয়ে যেতেই ঘর খালি হলো। অরূপ অনিরূপকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, ভাবির বোনের ডিভোর্স কেন হয়েছিল? তেমন আইডিয়া নেই, শুনেছিলাম ওর হাজব্যান্ড প্রথমে ভালো ছিল, পরবর্তীতে হুট করে একদিন জুয়া খেলা শুরু করে। সেখান থেকে মদ খেয়ে নিধিকে মারধর করত। একবার তো বোধহয় হাসপাতালে ভর্তি ছিল মার খেয়ে। সেদিনের পরেই মেবি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে এরা। অরূপ শুনে কেন জানে না ওর ভীষণ দুঃখ লাগলো এটা শুনে। এত ভালো ফুটফুটে একটা মেয়েকে অল্প বয়সে কত কিছু সহ্য করতে হলো। অরূপ হঠাৎ কি মনে করে দরজার দিকে চেয়ে দেখে মেয়েটা আবার খাবার নিয়ে এই আসলো বলে। সবসময় তো দৌড়ের উপরেই তো থাকে। অরূপ যতবার দেখলো ততবার শুধু ছুটছে, একবার এদিকে নয়তো ওদিকে। হাসে অরূপ। আব্দুর রহমানের বাড়িতে তার মেয়ে জামাই এসেছে। মানুষটা আবার শহরের বড় ডাক্তার। গ্রামে মুহূর্তে কথাটা পাঁচকান হয়ে গেল। দেখা গেল অনিরূপ দুপুরের খাবার খেতে উঠতে না উঠতেই উঠোনে কয়জন এসে দাঁড়িয়ে আছে। অনিরূপ এত লম্বা লাইন দেখে হতাশ চোখে আশার দিকে তাকালো। আশা মুখ ছামটি দিয়ে অন্যদিকে তাকালো, অর্থাৎ এখন বুঝো মজা। আশার বাবা ভীষণ অপ্রস্তুত হয়ে অনিরূপের দিকে তাকালেন। আমতা আমতা করে বললেন, আসলে গ্রামে তো ভালো ডাক্তার নেই, তাই বোধহয়। অনিরূপ হাসার চেষ্টা করলো। বড্ড টায়ার্ড লাগছে, ভাত খেয়ে সবসময় ঘুমায়ও, আজকে বোধহয় আর ঘুমানো যাবে না। অনিরূপ বলল, ওদের পরে আসতে বলুন বিকেলের দিকে। আব্দুর রহমান ছুটলেন বাইরে, বললেন বিকেলে আসার কথা, জামাই এখন ক্লান্ত,
কিন্তু মানুষ কি সেসব বুঝে? তারা তাদের মতো অনুরোধ করতে লাগলো। নরম আব্দুর রহমান তাদের অনুরোধ ফেলতে না পেরে জামাইয়ের কাছে আবার ছুটলেন। অকর্তা অনিরূপ শ্বশুরের কথা রাখতে গিয়ে বাইরে বেরোলো। আব্দুর রহমান উঠোনে চেয়ার পাতলেন 3টা। অনিরূপের এই দুপুরের পুরোটা গেল রোগী দেখায়। এভাবে হাব ভাব দেখি মনে হচ্ছে অনিরূপ হয়তো পুরো গ্রামের মেয়েদের জামাই বনে গেছে, ফ্রিতে দেখা দিচ্ছে। কেউ গ্রামের জামাই বলে টাকাও আনেনি। শ্বশুরের সামনে কিছু বলতে পারছে না, আর নাইবা পারছে এদের একের পর এক ক্যাচক্যাচানি অনিরূপ সহ্য করতে। দাঁতে দাঁত চেপে অনিরূপ সেসব দিয়ে রোগী দেখেই গেল। আশা ঘরের জানলা দিয়ে অনিরূপের রোগী দেখা দেখছিল। মনে মনে আত্মিক শান্তি হচ্ছে। আশা বুঝুক আরও, অনিরূপ আজ রুমে আসলো, তাই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আশা রুমেই ছিল, নিধির সঙ্গে আমের ভর্তা খাচ্ছে। অনিরূপ রুমে আসতেই নিধি চুপচাপ বেরিয়ে গেল। আশা কোনো দিকে নজর নেই, ও ভর্তা খেতে মশগুল। মহাক্লান্ত অনিরূপ এসে সোজা জুতো নিয়েই বিছানায় বসে পড়ল। কিছুটা কাদা লেগে গেছে বিছানায়। আশা সেটা দেখেই হৈ হৈ করে উঠল। নতুন বিছানা নষ্ট করছেন কেন? জুতা খুলে ঘুমানো যায় না? আশা, আমার দিকে একটু নজর দাও। তুমি এখনো বিছানায় পড়ে আছো। আমি বেচারা হাত পা নাড়াতে পারছি না ব্যথায়। নিজেদের হাসপাতালে আমি হাইস্ট একদিনে 15 জন পেশেন্ট দেখেছি, অথচ আজ শ্বশুরবাড়ি ঘুরতে এসে আমাকে দিয়ে তোমরা প্রায় 30 জন পেশেন্ট দেখিয়ে ফেললে, তাও কিনা ফ্রি। ভাবো, আমি অর্ডারও ফ্রিতে রোগী দেখছি। আমি তো চিন্তা করতে পারছি না। আশা অনিরূপের কথার ধরন শুনে মনে মনে হাসি পেলেও অনিরূপ লাই পাবে দেখে হাসল না, বরং টিটকারি করে বলল, আমাকে কন্ট্রাক্ট করে বিয়ে করার আগে মাথায় রাখা উচিত ছিল আমি সাধারণ গ্রামের মেয়ে, আর গ্রামে এসব হয়। অনিরূপ আশার কোল থেকে বালিশ টেনে নিয়ে সেটা মাথার নিচে দিয়ে বলল, যে ফাঁসার সে সব দিকে ফাঁসির বউ, সবই কপাল। তারপর সেদিন রাতটুকু কোনো রকমে পার করে অনিরূপ পরদিন সকালেই ফিরে আসে শহরে, এবং তাও তওবা করে ইহ জন্মে সে আর শ্বশুরবাড়ি যাচ্ছে না। আশাকে সহ্য করেই অনিরূপ ইহ জন্মের চূড়ান্ত সাধনার পরিচয় দিয়ে দিয়েছে। বাকি 16 আনা শ্বশুরবাড়ি পা রেখে পূরণ করার কোনো প্রয়োজনই নেই। অনিরূপ আজ বেশ দেরি করেই হাসপাতাল থেকে ফিরেছে। দুপুরের খাবার যখন খেলো তখন প্রায় সন্ধ্যা। আশা রুমে বসে কোরআন পড়ছিল। অনিরূপ রুমে এসে আশাকে জায়নামাজে দেখে আর বিরক্ত করলো না, সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুলো। আশা কোরআন জায়গায় রেখে জায়নামাজে ভাঁজ করতে করতে বলল, আপনার নামাজ কালাম লাগে না? নামাজ? ও না, আমি পড়ি না। কেন? কোনি ভ্যালিড রিজন আছে? ভ্যালিড রিজন নেই, এমনি। অনিরূপের অবহেলার উত্তর। আশা আর কথা বাড়ায় না, যা রন্ধে রন্ধে শয়তানি তাকে আর নামাজের কথা কী বা বলবে আশা। আশা চুপচাপ একটা বই নিয়ে বিছানায় বসে। দুজনের মধ্যে অনেকখানি দূরত্ব। অনিরূপ হঠাৎ একটা ভিডিও দেখে বাঁকা হেসে আশার দিকে তাকালো। সহসা আশারও তখন চোখ গেল অনিরূপের মোবাইলের দিকে। ভিডিওতে দেখাচ্ছে গার্লফ্রেন্ডের গায়ে শুধুমাত্র বয়ফ্রেন্ডের একটা সাদা শার্ট। দুজন একে অপরের সঙ্গে আনন্দ নিয়ে জড়াজড়ি করছে। ভিডিওটা পুরোপুরি দেখার আগেই আশা ছিটকে সরে গিয়ে রাগান্বিত গলায় বলল, এগুলো কি দেখেন আপনি? অশ্লীল লোক, ছি! এগুলো দেখেই আপনার মাথা ভর্তি অশ্লীল ভাবনা ঢুকে গেছে। তুমি আমার বউ, গার্লফ্রেন্ড নাও, তোমার কাছে আশা করতেই পারি এরকম। অনিরূপের ঠোঁটকাটা কথা শুনে আশা চট করে বইটা বন্ধ করে উঠে পড়ল বিছানা থেকে। চরম অস্বস্তি নিয়ে বলল, খবরদার আমাকে নিয়ে এমন চিন্তা করবেন তো, আমি ওরকম আপডেটেড মেয়ে নই। আর তাছাড়া আপনার আমার সম্পর্ক এরকম লুতুপুতুও নয়, সাবধান। আশা কথাটা বলে দ্রুত পায়ে বই নিয়ে নিচে চলে গেল। বলা যায় না কখন আবার অনিরূপ ছাপিয়ে পড়ে ওর উপর। বলেছে আর ছুবে না, কিন্তু বলা যায় না অনিরূপ তো আবার প্রতিশ্রুতি ভঙ্গ করতে মাহির। আশা চলে যেতেই অনিরূপ মৃদু হেসে ভিডিওটা আবার ওপেন করলো। ভালোই লাগছে দেখতে। আশাকে নিশ্চয়ই অনিরূপের শার্টে দারুণ লাগবে। অনিরূপ আশাকে ওই অবস্থায় কল্পনা করে মনে মনে দারুণ মজা পেল। মনে মনে চিন্তাও করে ফেললো কিভাবে কাজ হাসিল করা যায়। কাজের মেয়েকে ডেকে কিছু একটা শিখিয়ে রাখলো। কাজের মেয়েও ভয়ে ভয়ে অনিরূপ যা বললো তাই শিখলো। এখন বাকিটা কাজ করলেই চলে জেল 1 সপ্তাহ। আশা সেদিন কথা প্রায় ভুলে গেছে। হয়তো পুয়োর আশা বুঝতেই পারেনি তার ভাগ্যে 1
একজন চূড়ান্ত চালাক বদবুদ্ধির স্বামী জুটেছে, যে এত সহজে আশার সামান্য নাতেই হাল ছেড়ে দিবে না অবশ্যই। হঠাৎ সেদিন আশা দুপুরে গোসল করার জন্যে কাপড় নেবে, দেখে আলমারিতে কোনো শাড়ি নেই ওর। আশা অবাক হয়ে গেল একদম, এতগুলো শাড়ি কোথাও উধাও হয়ে গেল। আশা রুমের অন্যান্য ড্রয়ার খুঁজল, কোথাও নেই কোনো জামা বা শাড়ি। হতভম্ব আশা এবার পারুলকে ডাকলো। পারুল রুমে এসে দেখে আশা তন্ন তন্ন করে ওর শাড়ি খুঁজছে। পারুলকে দেখে আশা আলমারি খুঁজতে খুঁজতে জিজ্ঞেস করলো, পারুল, আমার শাড়িগুলো দেখেছো? পারুল অনিরূপের 1 সপ্তাহ আগে শিখিয়ে দেওয়া বলি আউড়ে ভয়ে ভয়ে মাথা নাড়ালো। ভাবি, আমি এগুলো মেশিনে দিয়েছি। আশার হাত থেমে গেল, অবাক হয়ে পারুলের দিকে চেয়ে বলল, সব শাড়ি? হ্যাঁ ভাবি, ময়লা লাগতেছিল সবগুলো তাই। আশা মনে মনে বিরক্ত হলো, কিন্তু পারুলকে বিরক্তি না দেখিয়ে শান্ত গলায় বলল, পারুল, আমি প্রতিদিন আমার শাড়িগুলো নিজে ধুয়ে দেই, ময়লা কোথা থেকে আসবে? তাও সবগুলো মেশিনে দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করবে না একবার? মাফ করেন ভাবি, আমি বুঝি নাই। আশা থামে। পারুলের কান্না দেখে ও কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, তাই হালকা হাসার চেষ্টা করে বলে, কাঁদছো কেন? আচ্ছা তুমি যাও, আমি দেখছি কি করা যায়। নিজের এত ভালো অভিনয় দেখে মনে মনে হেসে পারুল বেরিয়ে গেল। পারুল যেতেই আশা হতাশ হয়ে বসে থাকলো বিছানায়। এই শাড়িতে আজ মাছ রান্না করেছে, গা থেকে মাছের আষ্টে গন্ধ আসছে, ছি, গুলিয়ে আসছে গা আসার। কি করবে? চিন্তায় আশা ভুলে গেছে এক প্রকার এসব কার পরিকল্পনা হতে পারে। ভুলে গেছে 1 সপ্তাহ আগে অনিরূপের সঙ্গে ওর কি বিষয়ে কথা হয়েছিল। আশা মনে করে অনুরূপ বলে গেছে ও আজ রাতে আসবে, ততক্ষণে আশার কাপড়ও শুকিয়ে যাবে। এতক্ষণ এভাবে ময়লা শাড়িতে বসে না থেকে অনিরূপের কিছু পরে থাকাই যাবে। আশা তাই কিছু চিন্তা না করে ভেজা শাড়িগুলো মেশিন থেকে বের করে বারান্দায় মেলে দিয়ে আসে। তারপর আলমারি থেকে অনিরূপের একটা ব্লু শার্ট ট্রাউজার বের করে বাথরুমে চলে গেল। গোসল থেকে বেরিয়ে বারান্দায় ভেজা টাওয়েল মেলতে গেল। ব্যাস, কাজটা তখনই ঘটে গেল। অনিরূপের মাত্রই রুমে এসে ঢুকলো তখন। ইউ আর লুকিং অ্যাট্রাক্টিভ ইন মাই শার্ট। অনিরূপের কণ্ঠস্বর শুনে আশা চমকে পিছনে তাকালো। বারান্দার দেয়ালের মধ্যে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে অনিরূপ, ঠোঁটে অভদ্র একটা হাসি ঝুলিয়ে রাখা। শকুনি নজরে পরখ করছে আশার পুরো গা। লম্বা শার্টের হাতা ঝুলিয়ে দুপাশে। আশা সেটাকে কোনো রকমে ফোল্ড করলে লাভ কিছু একটা হলো না। ট্রাউজারটাও ফোল্ড করে রাখা। হাসলো অনিরূপ। পুয়োর শর্ট আশার ট্রাউজার অনেকখানি ফোল্ড করা লাগেছে। আশা চূড়ান্ত অবাক। দুপুরে আজ আসার কথা ছিল না অনিরূপের, বাইরে মিটিংয়ে খাওয়ার কথা ছিল। এখন তাহলে এই সময় কেন? আশা থতমত খেয়ে শার্ট এর ওপরের দুটো বোতাম লাগাতে লাগাতে অস্বস্তি নিয়ে বলল, শার্টটা, আমার শাড়িগুলো কে ভিজিয়ে ফেলেছে বাথরুমে? গরমে ভারী শাড়ি পরবো? আপনি অপেক্ষা করুন, আমি শাড়ি রোদে দিয়েছি, শুকিয়ে গেলেই আমি শার্ট দিয়ে দেব আপনাকে। আশা তোতলাচ্ছে। মূলত অনিরূপের চোখ দেখে আশা ভয় পাচ্ছে। ওই দুটো চোখে আশা আবারও সেই রাতের নেশা দেখছে। আশা ভয় পায় ভীষণ এই নেশা। আশার মনে হচ্ছে তার মাথাটা ঘুরছে আবারও। অনিরূপ ভ্রু বাঁকালো, এক পা করে আশার দিকে এগিয়ে আসতে লাগতো। আশা পিছাতলো সব সময়ের মতো। পিছিয়ে দেয়ালে পিঠ ঠেকাতেই অনিরূপ আশাকে 2 হাতে নিজের মধ্যে বন্দি করে ফেলল। আশা ভ্রু কুঁচকে অনিরূপের নেশালো চোখের দিকে চাইল। মনে মনে ভয়ে সিটিয়ে গেলেও মুখে রাগ নিয়ে বলল, দেখুন আমি কিন্তু এসবের মুডে। অনিরূপ হালকা হেসে আশার নাকে আঙ্গুল ছুঁয়ে বলল, মুড বানানো লাগে না, মুড এসে যায় অটো আপনা আপনি। আশার বুক কাঁপছে, সুখে নয় ভয়। ও অস্থির হাতে জোর করে নাকের উপর থেকে অনিরূপের আঙ্গুল সরিয়ে দিতে অনিরূপ তার ডান হাতে আশার 2 হাত চেপে দেয়ালে ঠেসে ধরল। অপর হাতে অনিরূপ আশার শার্টের বোতাম হাত ছুঁয়ে বরাবরের মতো অভদ্র সে হাসিখানা ছুঁড়ে ফিসফিস করে বলল, তোমার শাড়ি ভেজে নে, আমি অনুরূপ ইচ্ছে করে সব ভিজিয়ে ফেলেছে। আশা ছুটাছুটি করছিল। অনিরূপের কথায় ওর ছোটাছুটি ছটফটানি বন্ধ হয়ে গেল। জিজ্ঞেস করলো হতভম্ব হয়ে, কেন? অনিরূপের মুখ আশার সঙ্গে মুখের সঙ্গে ছুঁই ছুঁই। আশার 2 হাত অনিরূপের শক্ত হাতে বন্দি।
না পারছে নড়তে, না পারছে বাধা দিতে। আশার তেজ আবারও হারিয়ে যাচ্ছে, টলটলে হয়ে গেছে চোখ দুটোখানা। অনিরূপ শেষবারের ন্যায় ফিসফিসালো, আমি তোমাকে আমার শার্টে দেখতে চেয়েছিলাম, জেদ করেছিলে, জেদের ফলও পেলে। আশা শান্ত হয়ে গেল। ভাষা ভাষা চোখ দুটো দিঘির জলের মতো শান্ত ও স্বচ্ছ। অনিরূপের ঠোঁট এগোচ্ছে আশার ঠোঁটের দিকে। সদ্য গোসল করে আশার গায়ে মিষ্টি এক সুঘ্রাণ অনিরূপকে টেনে নিয়ে যাচ্ছে ওর দিকে। আবেগে ভাষা অনিরূপের হাত শিথিল হয়ে আসে এক সময়। যে হাত আশার হাত দুটো শক্ত করে দেয়ালে চেপে ধরেছিল, সেই হাতটাই এখন আশার কোমর ছুঁয়েছে, টেনে এনেছে নিজের দিকে। আশা অশান্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে অনিরূপের এগিয়ে আসা দেখে শেষবারের ন্যায় চোখ মুখ খিঁচে বলল, থামুন না হলে। অনিরূপ হাসকি স্বরে মুখ বাড়াতে বাড়াতে বলল, নাহলে কি? আশা তাকায় অনিরূপের দিকে। অনিরূপের চোখে আশা তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে। নেশায় হারিয়ে মন উবে গেছে ওর। ঠোঁটে ঠোঁট ছুঁই ছুঁই। আর 1 ইঞ্চি বাড়লেই সব শেষ। আশা এবার আর সহ্য করতে পারে না। সব শেষ হওয়ার আগেই হাত উঁচু করে আচমকা চোখ মুখ খিচে শক্ত একটা থাপ্পড় বসায় অনিরূপের গালে। থাপ্পড়ের শব্দে পুরো ঘরটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। অনিরূপ থমকে গেল এক প্রকার। গালে হাত দিয়ে অবাক চোখে কিছুক্ষণ আশাকে দেখে। আশা ডুকরে কেঁদে উঠেছে ইতিমধ্যে। কান্নারত আশাকে দেখে অনিরূপের একটুও খারাপ লাগলো না আজ, হয়তো লাগেও না কখনো। তবে আজকে চিত্র ভিন্ন। অনিরূপের ভয়ানক রাগ ইতিমধ্যেই ওর চোখে মুখে ফুটে উঠেছে। অনিরূপ রাগ সামলাতে না পেরে দ্রুত কদমে আশার দিকে এগিয়ে যায়, কিন্তু আশাকে কান্নারত মুখে দেখে নিজেকে ঠান্ডা করে কিছুটা সরে আসে। আশা অনিরূপের দিকে চেয়ে দেখে আশা তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। ভেবেছে হয়তো সেদিন রাতের মতো অনিরূপ কিছু করে বসে। সেদিনের ছোঁয়ায় ঠিক কোথাও না কোথাও একটা যত্ন ছোঁয়া ছিল, কিন্তু আজ চাইলেই অনিরূপ আশাকে ক্ষত বিক্ষত করে ফেলতে পারে, একটা থাপ্পড়ের শাস্তি স্বরূপ। অনিরূপ চোখ বন্ধ করে বিছানায় বসেছে। থাপ্পড় খেয়েছে ও, তাও নিজের বউয়ের কাছে, নিজের বানানো হাতের পুতুলের কাছে। হজম করতেই পারছে না ও পুরো ব্যাপারটা। দ্য গ্রেট অনিরূপের জন্যে ব্যাপারটা জানে মেরে ফেলার নাই। অনিরূপ জোরে জোরে নিঃশ্বাস ছাড়লো, তারপর আচমকা উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। যাবার আগে দরজাটা এত জোরে লাগালো যে দরজার লক পুরোপুরি খুলে ঝনঝনি মাটিতে পড়লো। আশা শুধু দেখলো এসব। আশা অনিরূপকে থাপ্পড় দেওয়ার হাত চেপে ধরলো অপর হাতে। লোকটা শুধুমাত্র নিজের স্বার্থটাই বুঝলো, আশাকে বুঝলো না একবারও। আশা বিয়েটা করেছে তো করেছে না, মানিয়ে নিতে একটু তো সময় দিবেই আশাকে। সব কিছু তো আশা মিলিয়ে নিচ্ছে, এটাও নিত। সে তো আশাকে কখনো চায়নি, শুধুমাত্র আশার শরীর পেলেই হয়তো তার চলে। কি সুন্দর নাম দিয়েছে, ফ্যাসিনেশনের বশেই আশাকে তার চাই। একবার যদি বলতো সেই আশাকে ভালোবেসে ছুঁয়েছে, হয়তো সেটা শুনেও আশার মনটাকে সান্ত্বনা দিতে পারত একটু। স্বামী মানেই বোধ হয় এমনটাই হয়, পদে পদে যার কাছে আশাকে লাঞ্ছিত হতে হচ্ছে। আশা চাইলেও তাকে নিজের স্বামী মানতে পারছে না। কেমন দ্বিধায় আটকে গেল আশা। যন্ত্রণা লাঞ্ছনা দুটোর মধ্যেই আশা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আশা টুকরে কেঁদে উঠে আবার। জীবন আশাকে কোথায় এনে দাঁড় করিয়ে রেখেছে। আশা ছিল উজ্জ্বল শান্ত নদীর ন্যায়, সেই আশায় আজ চূড়ান্ত উগ্র হয়ে গেছে। কারো সঙ্গে ন্যূনতম উঁচু গলায় কথা না বলা আশা আজ কাউকে থাপ্পড় বসিয়েছে। হয়তো সেটাই প্রাপ্য ছিল। আশাকে জোর করার শাস্তি সে পেয়েছে। কিন্তু ওই দিন দুপুর থেকে অনিরূপের কোনো যোগাযোগ পাওয়া যায়নি। রাত বাজে 12টা, অনিরূপ এখনও ফেরেনি। ওয়াহিদা অনিরূপের সমস্ত বন্ধু বান্ধবদের কাছে খোঁজ নিলেন, তাদের কাছেও যায়নিও। আশা ওয়াহিদার পাশে বসে আছে, তার হাত এখনও কাঁপছে। নরম ভদ্র আশার জন্যে এই থাপ্পড় একটু বেশি হয়ে গেছে। সারা জীবন যে কাউকে কড়া করে কথা বললেই অপরাধবোধে ভুগে, তার জন্যে নিজের স্বামীকেই থাপ্পড় দেওয়া চূড়ান্ত রকমের একটা ব্যাপার হয়ে গেছে। স্বামী শব্দটা মাথায় আসতেই তাচ্ছিল্যের হাসি হাসে আশা। স্বামী তো, আশার শরীর লোভী স্বামী। ওয়াহিদা মোবাইল রেখে আশার দিকে ফিরলেন। আশা ওয়াহিদার দিকে তাকালো। ওয়াহিদা কড়া গলায় প্রশ্ন করলেন, অনি কোথায় যেতে পারে আশা? দুপুরেই তো আমার ছেলে ফুরফুরে মেজাজে ছিল, তুমি কি আবার ওর সঙ্গে ঝগড়া বাঁধিয়েছ? আশা চুপ।
উত্তর দিল না। পাশ থেকে কাজের মেয়ে আরেকটা বলে উঠল, ভাবির রুমের দরজা লক ছুটাইয়া মাটিতে পইরা ছিল আইজ। ওয়াহিদা যা বুঝার বুঝে গেলেন। চূড়ান্ত রেগে আশার দিকে চেয়ে বললেন, আবার ঝগড়া করেছো? বিয়ের দিন থেকেই সেই একই জিনিস চলে আসছে। ছেলেদের মধ্যে কি কমতি আছে আশা? বলো আমাকে। আমি তো জানি তোমাকে ও জোর করেনি বিয়েতে, নিজের ইচ্ছায় তুমি বিয়েটা করেছিলে। তাহলে এত কেন জ্বালাচ্ছ আমার ছেলেকে? কবে বুঝবে তুমি আশা? একটা বিয়ে এমনি হয় না। আমার তো মনে হয় তোমরা দুজন একটা অসুস্থ সম্পর্কে আছো। একটাকে স্বাভাবিক করতে তোমারই এগিয়ে যাওয়া দরকার ছিল, অথচ আমি দেখছি ইনিশিয়েটটা অনেই নিচ্ছে। তুমি এগিয়ে যেতে না পারো, ওকে সাহায্য করতে পারো, রাইট? না, তুমি সেটাও করবে না। আচ্ছা বলো তো, অনির সঙ্গে বিয়ে না হলে তোমার আব্বা কি অনেক চেয়ে ভালো বর তোমার জন্য আদৌ পেত? ওয়াহিদার এতক্ষণের কথাগুলো আশা মুখ বুঝে শুনলেও শেষের কথাটার ওর মেজাজ খারাপ হয়ে গেল। আর চুপ থাকতে না পেরে শান্ত গলায় বলে উঠল, হয়তো এত বড় লোক পেতেন না, কিন্তু আমার মন বুঝবে এমন কেউ অবশ্যই পেতেন। কথাটা বলেই আশা চুপচাপ সেখান থেকে চলে গেল। ওয়াহিদা আশার এভাবে চলে যাওয়া একটুও ভালো চোখে দেখলেন না। ওয়াহিদা অসহায় হয়ে বিছানায় বসে পড়লেন। তার মনটা বড্ড অশান্ত। মায়ের মন তো হয়তো আশার অনুরূপের জন্যে চিন্তা হচ্ছে না, কিন্তু ওয়াহিদার মনে আজব আজব ভাবনা আসছে শুধু। ছেলের চিন্তায় ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে ওনার। অনুরূপ ফিরে সেদিনের দুদিন পর, তাও মাতাল অবস্থায়। রাত তখন 1টা বাজে। আশা ওয়াহিদার জন্যেই সোফায় বসেছিলেন। ওয়াহিদার চোখে ঘুম নেই। কেয়ারটেকারকে আজ বাড়ি পাঠিয়েছেন অনিরূপকে ফিরিয়ে আনতে। বাড়ির খোঁজটা অনিরূপেরই এক বন্ধুর থেকে পেয়েছেন। ওয়াহিদা বারবার দরজার দিকে তাকাচ্ছেন, আর একবার আশার দিকে তাকাচ্ছেন। আশা কি করবে? ওয়াহিদার কথা মতো চুপচাপ বসে আছে ওয়াহিদার পাশে। কেয়ারটেকার নিয়ে আসলো অনিরূপকে। অনিরূপ মাতাল, প্রায় অজ্ঞান বলা চলে। দুজন পুরুষ শক্ত করে ধরে রেখেছে ওকে। ওয়াহিদা ছলো ছলো চোখে ছেলের কপালে চুমুক খেয়ে মুখটা ছুঁয়ে বারবার বিড়বিড় করতে লাগলেন, আমার বাচ্চা, আমার ছেলে। আশা দূরের এক পাশে দাঁড়িয়ে আছে এখনো। ওয়াহিদা ছেলেকে ছেড়ে আশার দিকে চেয়ে বললেন, ওকে রুমে নিয়ে যাও, আর আশা লেবুর শরবত করে আমার ছেলেটাকে খাইয়ে দাও। খবরদার, আজ যদি তুমি আমার ছেলের সঙ্গে ন্যূনতম খারাপ বিহেভ করেছো, তাহলে আমি ভুলে যাব তুমি অনির বউ। আশা ভ্রু কুচকে ওয়াহিদার দিকে চায়। কেয়ারটেকার বড্ড কষ্টে অনিরূপকে নিয়ে শুয়ে দিল ওর নিজের বিছানায়। আশা লেবু শরবত করে এনেছে। কেয়ারটেকার আশাকে সালাম দিয়ে বেরিয়ে গেল। আশার দরজা হালকা ফিরিয়ে দিয়ে অনিরূপের পাশে বসে লেবু শরবত খাওয়ালো। অনিরূপ ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে যতটুকু পারে আশা খাওয়ালো। তার একটু পরেই অনিরূপ বমি করবে বলে মুখ বাড়ালো। আশার সঙ্গে সঙ্গে একটা মগ এনে দিল অনিরূপের মুখের সামনে। অনিরূপ বমি করে আবার ক্লান্ত হয়ে শুয়ে শুয়ে পড়ে। আশা সব কিছু ধুয়ে আবার বিছানায় এসে বসে। তাকায় অনিরূপের দিকে। ঘুমন্ত অবস্থায় কি শান্ত দেখাচ্ছে। নিষ্পাপ একজ্ঞ পুরুষ, অথচ এই পুরুষটাই জেগে থাকলে কাপুরুষের মতো ব্যবহার করে। আশা চায় মানিয়ে নিতে, কিন্তু দিন শেষে একটা খারাপ ঘটনা ঘটায় অনিরূপ। আশার আবারও ঘৃণা ধরে যায় ওর প্রতি। এভাবে চলছে ওদের অসুস্থ বিয়ের সম্পর্ক। অনিরূপ বিড়বিড় করছে কিছু ঘুমের মধ্যে। আশা কান পাতে অনিরূপের মুখের সামনে। অনিরূপ বিড়বিড় করে বলছে, আই উইল কিল ইউ আয়শা। আশা চমকে সরে গেল সঙ্গে সঙ্গে। বুকে হাত রেখে ভয়ার্ত চোখে অনিরূপের দিকে চায়। মেরে ফেলতে চায় আশাকে। ও আল্লাহ! আশা অনিরূপের গালের দিকে চায়। লাল নেই এখন আর জায়গাটা, কিন্তু সেদিন অনিরূপের ফর্সা গালে আশার হাতের 4 আঙ্গুলের দাগ পড়েছিল। ইগোস্টিক অনিরূপ হয়তো ঘরের বাইরেও এটা নিয়ে লজ্জা পেয়েছে ভীষণ। এই জন্যই আশার ওপর তার এত রাগ, এত ক্ষোভ। আশাকে মেরেও ফেলতে চায়। সেদিন রাতেই অনিরূপ ঘুমায় গেলেও আশা বেশ দেরি করেই ঘুমায়। শেষ রাতে দেখে অনিরূপের পাশে গুড়িসুটি মেরে এক কোণায় শুয়ে পড়ে। অনিরূপের যখন ঘুম ভাঙে তখন সবে ভোর হয়েছে। ঘুম থেকে উঠে নিজেকে ঘরের বিছানায় শুয়ে থাকতে দেখে অনিরূপ চোখ মুখ কুচকে 2 আঙ্গুল চোখের উপর চেপে ধরে। কখন এলো সে বাসায় মনে পড়ছে না। পাশে একবার চোখ গেল। আশা শুয়ে আছে, শাড়ি এলোমেলো ওর। অনিরূপ সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। রাগে মাথাটা আবার ধপধপ করছে। অনিরূপ উঠে বসলো বিছানায়।
তারপর কিছুক্ষণ নিজেকে ধাতস্থ করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে জগিংয়ের জামা কাপড় পরে বেরিয়ে গেল। আশার যখন ঘুম ভাঙে তখন অনিরূপ মাত্র জগিং থেকে ফিরেছে। ও গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। আশার চোখ তুলে উঠে বসলো, তাকালো অনিরূপের দিকে। অনিরূপ এদিকে একবারও চায়নি। অন্যদিন হলে আয়নায় আশার দিকেই চেয়ে থাকে। আশা হয়তো ভেবেছিল অনিরূপ কিছু বলবে বা রাগ ছাড়বে, তেমন কিছুই ওকে করতে না দেখে আশা হাঁপ ছাড়ল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠে চলে গেল বাথরুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে অনিরূপ ল্যাপটপ নিয়ে বসেছে, পরনে হোয়াইট টি শার্ট আর কালো ট্রাউজার। আশা এগিয়ে গেল, বলল, নিচে খেতে আসুন। অনিরূপ শুনল না। সে মনেই ল্যাপটপে কাজ করছে, পুরোপুরি ইগনোর করলো আশাকে। আশা আবারও বলল, অনিরূপ শোনে না। নিচ থেকে ইতিমধ্যে 2 বার খবর এসেছে ওয়াহিদা ডাকছেন। তাই শেষবার আশা অনিরূপের ল্যাপটপটা হাত থেকে সরিয়ে কড়া গলায় বলল, আপনার মা ডাকছেন নিচে থেকে, খেতে আসুন। ব্যাস, অনিরূপের রাগ এবার ছিটকে বেরিয়ে এলো বাইরে। ও উঠে দাঁড়িয়ে আশার দিকে আঙ্গুল তুলে হিসিয়ে বলল, For God's sake, can you please shut up and get out from my room? You're irritating me. And আমি আমার ঘরে ইরিটেশন সহ্য করতে পারছি না। So just get out. অনিরূপ আঙ্গুল দিয়ে ইশারা করে দরজার ঘরের বাইরে দেখিয়ে দিল। আশা অবাক হয়ে যায়। এতটা অপমান আশাকে কেউ কখনো করেনি। যে অনিরূপ আশার পিছনে বেহায়া নেই এতদিন পড়েছিল। আশ্চর্যের ব্যাপার হলো অপমানটা তার কাছ থেকেই এলো। আশা অনিরূপ এতটাই বদলে গেল। আশা অনিরূপের এমন অপমানে লজ্জায় কুঁকড়ে যায়। আশা মনে মনে হয়তো কোথাও চায় অনিরূপ শুধরে যাক, আশা তাকে মেনে নিক সব ভুলে। কিন্তু আজকে অনিরূপের এমন ব্যবহারে আশা হতাশ ভঙ্গিতে অপমানিত হয়ে তার একটি বারো মুখ তুলে তাকালো না অনিরূপের দিকে। মাথা নিচু করে বেরিয়ে গেল রুম থেকে। আশা যেতেই অনিরূপ 2 হাতে মাথার চুল খামচে ধরে চেয়ারে বসে পড়ে। অনিরূপ চায়নি আশাকে এভাবে অপমান করতে, কিন্তু থাপ্পড়টা অনিরূপ একদমই ভুলতে পারছে না। ওই শব্দ, ওই ব্যথা, ওই অপমান সবটুকু বিষ লাগছে অনিরূপের কাছে। আশা কিছুক্ষণ অন্য রুমে গিয়ে বসে থাকে। কাঁদছে না, তবু শান্ত থাকতে পারছে না। অদ্ভুত লাগছে। অস্থিরতা কমাতে কল করলো নিধিকে। নিধি কল রিসিভ করলে আশা একটা ঢোক গিলে থেমে থেমে বলল, আপা, আমি বাড়ি আসতে চাই। নিধি থামে। আশার গলা ঠিকঠাক লাগছে না। 2 দিন হলো না আশা বাড়ি থেকে গেছে, এখনই আবার আসতে চাচ্ছে। নিধি চিন্তিত স্বরে প্রশ্ন করে, তুই ঠিক আছিস আশা? কাঁদছিস নাকি? আশা ঠান্ডা হওয়ার চেষ্টা করে, কান্না আটকে রেখে স্বাভাবিক গলায় বলে, আমার একটু টাইম লাগছে সব কিছু সামলাতে। ভাবছি বাড়ি থেকে ঘুরে আসলে মনটা ফ্রেশ হবে, সংসারেও মন দিতে পারবো, তাই বলছি। নিধি ভাবে ঠিকই, আশাকে যেভাবে বিয়ে দেওয়া হয়েছে এমনটা হওয়াই স্বাভাবিক। তাই সেও মেনে নিল। বলল, আমি আব্বাকে দিয়ে তোর শাশুড়ির কাছে অনুমতি নিচ্ছি। অনুরূপকে বলেছিস তুই? উনি ব্যস্ত, আমি একাই আসবো। একা? পাগল তুই! কিভাবে আসবি তুই একা? পাগলামো ছাড়, আমি তোর শাশুড়িকে কল দিচ্ছি, আব্বা এসে নিয়ে যাবে। নিধি আশাকে বুঝিয়ে কল রাখলো। আশা কল রেখে আবারও চুপচাপ বসে থাকলো বিছানায়। একটু পর ওয়াহিদা ডেকে পাঠালেন আশাকে। আশা চোখ মুছে পানি দিয়ে মুখ ধুয়ে গেল ওয়াহিদার কাছে। ওয়াহিদা আশাকে দেখে বললেন, বাড়িতে যাবে নাকি তুমি? তোমার বাবা বললেন। মন টানছে আমার, আব্বা তাই বলল ঘুরে আসতে। যাও তাহলে, আগে থেকেই তো সব ঠিক করা। অনিরূপ কি জানে? আপনি অনুমতি দিলে জানাবো। জানিয়ে এসো ওকে। তোমার আব্বা বললেন তিনি আসছেন নিতে রাতের দিকে। রেডি হয়ে নাও এখন। আশা মাথা দুলিয়ে বেরিয়ে গেল। অনিরূপের বেডরুমের সামনে এসে থামল কিছু সময়ের জন্য। ঢুকবে রুমে। সবার ভাষ্যমতে রুমটা ওদের, কিন্তু যে রুমে আশাকে বেরিয়ে যাওয়ার জন্য ঘটা করে বলা হয় সেটা আদৌ আশার কখনো ছিল? বোধহয় না। আশা নিজেকে সামনে ঢুকলো রুমে। অনিরূপ রেডি হচ্ছে, অ্যাফ্রন গায়ে দিচ্ছে। আশা অনিরূপের দিকে একবার চেয়ে চোখ সরিয়ে ফেললো। দ্রুত পায়ে আলমারির দিকে এগিয়ে নিজের কাপড় বের করতে লাগলো। অনিরূপ আর চোখে দেখছে সব। আশা ব্যাগ গোছাচ্ছে। অনিরূপ বুঝতে পারছে আশা চলে যাচ্ছে, নিশ্চয়ই বাপের বাড়ি। আহ, অনিরূপের বউ টিপিক্যাল বউদের মতো ঝগড়া হলে বাপের বাড়ি দৌড় দেয়। অনিরূপ আশাকে একটু দেখে ঘড়ি হাতে পড়তে লাগলো। আশা লাগেজ গোছানো প্রায় শেষ।
অনুরূপ তখন ব্যাগ হাতে বেরিয়ে যেতে উদ্যত হয়। আশা তখনই হঠাৎই পিছন থেকে ডেকে ওঠে। শুনুন। অনুরূপ থামে, তবে আশার দিকে ফিরে না। আশা নিজেকে শক্ত রাখে, তারপর বলল, আমি বাড়িতে যাচ্ছি আজ। অনুরূপ শুনে গা ছাড়া ভাবে রিপ্লাই করে। যাও। আশা তাকায় অনুরূপের সুগঠিত পুরুষালী পিঠের দিকে, তারপর বলে, নিজেকে যেদিন শুধরে নেওয়ার মনোভাব আপনার মধ্যে জন্ম নেবে আমি সেদিন ফিরব, কারো খায়েশ বা পুতুল না হয়ে সত্যিকারের স্ত্রী হয়েই ফিরব তখন। অনুরূপ থমকে যায়, তবুও ফিরে তাকায় না আশার দিকে। কি বলতে চাইলো আশা বুঝে আসে না ওর। আশা আর কথা বাড়ায় না, আবারও লাগেজ গোছাতে মন দেয়। অনুরূপ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থাকে, তারপর বেরিয়ে যায়। আশা হাল ছাড়ে, অনুরূপ আদৌ শুধরাবে না কোনোদিন। মিথ্যা আশা নিয়ে বসে আছে ও। আশা ঢোক গিলে সব কিছু গিলে ফেলার চেষ্টা করছে বারবার। তারপর আশা সেদিনই বেরিয়ে যায় শেখ বাড়ি থেকে। কদিনের জন্য আশা নিজেও জানে না। মনে মনে আশা শক্ত, অনিরূপ সব কিছু শুধরে নিজে গিয়ে না ফিরালে আশা ফিরবে না। এটা যদি ডিভোর্স হয় হোক। অনিরূপ আজ বেশিক্ষণ রোগী দেখেনি, মনটা বড্ড উসখুস করছে ওর। কয়েকটা দেখেই অ্যাসিস্ট্যান্টকে বলে দিয়েছে আজকের সব কাজ অরূপকে দিয়ে দিতে। ও আপাতত রেস্টে থাকবে। চিন্তায় অস্থির, এসি রুমেও ঘামছে অনিরূপ। তাই এক প্রকার বিরক্ত হয়েই অ্যাপ্রন খুলে চেয়ারে রাখলো। চেয়ারে বসেই হেলান দিয়ে চোখ বুঝলো অস্থির রূপে। দরজায় নখ দিল কেউ তখন। কাম ইন। অনিরূপের ভরার ছড়। অনিরূপের ফ্রেন্ড ডক্টর তৃষা রহমান ভিতরে ঢুকলো। অনিরূপ তৃষাকে দেখে হেসে উঠে দাঁড়ালো চেয়ার থেকে। হাই, অনেকদিন পর দেখা, বসো। বিবাহিত ক্রাশদের সামনে এলে মুশকিল হয়ে যায়, তাই এই না আসা। চা না 2 কাপ খাই। তোর নাকি আজকাল খুব মন খারাপ শুনতে এলাম, তাই? অনিরূপ হাসে, 2 কাপ চা আনায়। তৃষাই কথা তুলে, কি হয়েছে বল, আমি এটা কেন শুনছি? পুরনো দ্য গ্রেট অনিরূপ শেখ জয়কে নাকি আজকাল কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াই? পাওয়া যাচ্ছে না নাকি? জানতাম না তো। ঝেড়ে খাস, খামখেয়ালি অনেক হয়েছে। আছে কিছু বলা যাবে না, ভেরি পার্সোনাল। আমার কাছেও পার্সোনাল, কিন্তু আমি তো জানি দ্য গ্রেট অনিরূপ আমার কাছে একসময় খোলা বইয়ের মতো ছিল। খবরদার এটা আমার বউকে বলবি না, না হলে ও যে সেন্সিটিভ ভাবলে রিলেশন করে বসেছিলাম তোর সঙ্গে। তৃষা এবার মুখটা ছোট করে ফেলে, ছোট্ট করে শ্বাস ফেলে বলল, এটাই তো করানো গেল না তোকে। আমার এত কিছুর পর বিয়ে তো সেই সেন্সিটিভ বউকেই করলি। যাকগে, এখন বউ কি করছে, ভালো টালো বাসে নাকি? অনিরূপ থামে, ভ্রু কুচকে কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, যেদের বসে বিয়েটা করেছে এখন আফসোস হচ্ছে। ও আমাকে শুধরাতে বলে, আজ বাপের বাড়ি পালিয়েছে। কি, তোকে তোর বউ এ কদিনে এত ভালো করে চিনে ফেললো? ভেরি ইমপ্রেসিভ। অনিরূপ ভ্রু বাঁকিয়ে চায় তৃষার দিকে। অনিরূপ ভ্রু নাড়িয়ে বলল, আমার মধ্যে কিসের কমতি? আমাকে শুধরাতে বলছে আর তুই এটা সাপোর্ট করছিস? উফ। সাপোর্ট করছি না, বাট তোর বউ তোর সবচেয়ে কাছে থাকে, তাই ও যেহেতু বলেছে শুধরানোর জন্য, তো সিম্পল, বউকে পেতে হলে শুধরে যা, হয়েই যায়। কি শুধরাবো? আমার দোষটা কোথায় সেটাই বুঝতে পারছি না। একজন স্বামী স্ত্রীর সঙ্গে যেভাবে বিহেভ করে আমি ঠিক সেটাই করেছে। বন্ধু হয়ে কখনো দেখেছিস? বন্ধু? হাসবি না, তোদের বিয়েটা কাইন্ড অফ অ্যারেঞ্জ ম্যারেজ। তুই এক্ষুনি স্বামী স্ত্রীর মতো বিহেভ না করে আগে বন্ধু হবার ট্রাই কর। ওর সঙ্গে কথা বল, ভবিষ্যতে কিভাবে তোরা তোদের সম্পর্কটাকে দেখতে চাস সেটা নিয়ে সরাসরি আলাপ কর। তোর বউ সবে তোদের বাড়ি এসেছে, তার এই বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে কি না কখনো জিজ্ঞেস করেছিস? আমার কি দোষ রে বাবা? ওরে কিছু জিজ্ঞেস করলেই খেপে যায়, তাই জিজ্ঞেস করিনি। এটাই ভুল তোর, তুই ওর অভিমানকে পাত্তা দিস না। ওর রাগ দেখে তুইও হাল ছেড়ে বসে থাকিস। ইটস নট ফেয়ার অনি। একটা সম্পর্কে মেয়েরাই সবচেয়ে দুর্বল থাকে, ওদের একটুখানি আশ্রয় দরকার পড়ে। তুই এগিয়ে যা, সম্পর্কটার গুরুত্বকে বোঝা, নিজেকে মেলে দে ওর সামনে, ব্যাস। মেয়ে তো ভাই তোর খপ্পরেই 100%। অনিরূপ শুনে হয়তো বুঝতে পারছে একটু একটু করে ওই ভুলটা কোথায়। আশার ক্ষেপে থাকার কারণ কি? তৃষা অনিরূপকে অন্যমনস্ক দেখে মুখটা কিছুটা এগিয়ে এনে বলল, ভাবছিস তোর ভুল আছে? আই গেস। ব্যাস, আজকে বাসায় যা, ভাব, আর তারপর বউকে ফিরিয়ে আন। গো অ্যাহেড। দ্য গ্রেট অনিরূপ এভাবে ভেঙে পড়লে তোর নাম ডুববে বেটা।
অনিরূপ হেসে ফেলে। তৃষা তারপর ঘড়ি দেখে বলল, লেট হয়ে যাচ্ছে, যাই দ্রুত বাড়িতে যা। এখানে বসে মাছ মেরে লাভ নেই, যা যা। তৃষা হেসে চলে গেল। অনিরূপ হেসে মাথার চুলে হাত বুলালো, তারপর দ্রুত চেয়ার থেকে থেকে অ্যাপ্রন হাতে ঝুলিয়ে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। সেদিন রাতে কোনো রকম কাটিয়েছে অনিরূপের। সে ভাবছে আশাকে এভাবে জোর করে তার মোটেও পাওয়া যাবে না। তার আশাকে দরকার, সেটা এভাবে নয়। অনিরূপ একভাবে পারেনি তো কি হয়েছে, অন্যভাবে তো নির্ঘাত পারবে আশাকে জয় করতে। সেটাই করবে অনিরূপ, কারণ অনিরূপ হাল ছাড়ার মানুষ নয়। যেটা ওর চাই সেটা ও হাসিল করেই ছাড়ে, এভার অর নেভার। অনিরূপ বক্র হাসে। মোবাইল ফোনে আশার ছবিটা দেখে ক্রুর হেসে বলল, আই এম কামিং বেবি। সেদিন রাতটা আশা ঘুমায় না কেন যেন। সব মিলিয়ে অপরাধ বোধ, লজ্জা, অপমান সব আশার মাথায় ঘুরপাক খেতে থাকে। অনিরূপ যাই করুক, সে আশার স্বামী। ওর ওপর আশার হাত তোলা অন্যায়, সেটা হোক নিজেকে বাঁচানোর জন্যে। কিন্তু অন্যায় তো অন্যায়। আশা চায় অনিরূপ আসুক, ফিরিয়ে নিয়ে যাক আশাকে, আশার সঙ্গে একবার বসুক, জানতে চাক আশার মনোভাব। আশা তো চায় সংসারটা করতে, বিয়ে তো হয়েছেই আশার, নিজের ইচ্ছেতে বিয়ে করেছে। ইচ্ছে সত্যি বলতে এখন আশার মনে হচ্ছে হয়তো কোথাও না কোথাও আশা অনিরূপের ফায়দা তুলেছে। নিজের বাবাকে বাঁচাতে অনিরূপের টাকার ফায়দা তুলতেই বাধ্য হয়েছে। কিন্তু আবার মনে পড়ে ফায়দা তোলা কেন হবে, এর বদলে অনিরূপ শর্ত দিয়েছে। সে যা চাইছে তাই তো পেল, বিয়ে করলো আশা ওকে। তাহলে আশা ভাবতে পারছে না, একটা সাধারণ ঘরের মেয়ে আশা, ওকে সবার সঙ্গে খাপ খাওয়ানো শেখানো হয়েছে। তাহলে কেন এখন অবধি আশা অনিরূপের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না? পরপর আশা ভাবে বিয়ের সম্পর্ক খাপ খাওয়ানোর নয়, বিয়ের সম্পর্ক ভালোবাসা বোঝাপড়ার। মন থেকে আশা চায় অনিরূপ শুধরে যাক, আশাকে বুঝুক, ওকে নিয়ে ভাবুক, ব্যাস এইটুকুই চাই আশা শুধুমাত্র। ভাবতে ভাবতে কখন যে আশার চোখ লেগে আসে বলতেই পারে না। সকালে আবছা আলোতে কারো গরম নিঃশ্বাস মুখের উপর পড়ে, আশার চোখ মুখ পিটপিট করে চায়। কেউ যেন আশাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে, নড়াচড়া করতেই পারছে না ও। আশা চোখ খুলে ধীরে ধীরে, ও মা, অনিরূপ আশার পাশে এত সকালে। আশা চমকে উঠে বসে শাড়ির আঁচল ঠিক করে। আশার নড়াচড়ায় ততক্ষণে অনিরূপেরও ঘুম ভেঙে যায়। সে চোখ ডলতে ডলতে উঠে বসে আর মোড়া ভেঙে বলে, সকাল হয়ে গেছে। অনিরূপ অস্পষ্ট ভাষায় কথা বলছে। আশা ভ্রু কুঁচকে তাকায়, বুঝতে পারছে না অনিরূপ কি বলছে। ও ভ্রু কুঁচকে আবারও জিজ্ঞেস করে, কি বলছেন? অনিরূপ চোখ থেকে হাত সরায়, গলা খাকড়ি দিয়ে পরিষ্কার করে স্পষ্ট করে বলে, সকাল কয়টা বাজে? 10টা 20। আশা এখনও অনিরূপকে অবাক চোখে দেখছে। অনিরূপ এত দ্রুতই আশাকে নিতে এসেছে? শুধরে যাবে অনিরূপ শেষ অবধি? অনিরূপ বিছানায় বসে এখনও ঝিমাচ্ছে। আশা কিছুক্ষণ অনিরূপকে ঝিমাতে দেখে একসময় প্রশ্ন করলো, আপনি কখন এসেছেন? ফসরের পর। এত সকালে? অনিরূপ এবার ঘুম ঘুম চোখে আশার দিকে চেয়ে হালকা স্বরে বলল, বউরা রাগ করে বাপের বাড়ি এলে বরদের এত সকালে শ্বশুরবাড়ি আসা লাগে। আশা অনিরূপের দিকে চেয়ে আছে। অবস্থা বেহাল বেচারার। যে মানুষ ঘুম থেকে ওঠায় 10টায়, সে নাকি ফজরের আগে ড্রাইভ করে পৌঁছেছে আশাদের বাড়ি। ভাবা যায়? আশা আহাম্মক হয়ে চেয়ে আছে। এলোমেলো চুলে অনিরূপ এখনও ঝিমোচ্ছে বসে বসে। আশা কিছু বলবে তার আগেই দরজায় টোকা পড়ল। আশা, নাস্তা রেডি, অনুরূপকে নিয়ে আয়। নিধির গলা। আশা শুনে আবার দরজার দিকে চেয়ে দেখে নিধির গলা পেয়ে অনিরূপ ঝিমানো ছেড়ে বিছানা থেকে উঠে স্যান্ডেল পরতে পরতে বলল, বাথরুমটা কোথায়, একটু দেখিয়ে দিবে? আশা উঠে দাঁড়ায়, অনিরূপকে দেখিয়ে দিল বাথরুম। অনিরূপ ফ্রেশ হয়ে আসলো। নিধি গামছা দিয়ে গিয়েছে একটা। অনিরূপ মুখ মুছে আশার দিকে চাইল। আশা এখনও অবাক চোখে অনিরূপের দিকে চেয়ে রয়েছে। ওর কার্যকলাপ সূক্ষ্ম চোখে দেখছে যেন। মূলত বিশ্বাস করতে পারছে না অনিরূপ ওকে নিতে এসেছে। অনিরূপ গামছা রাখলো, আশার পাশে বিছানায় বসে আশার দিকে চাইল। অনিরূপ পাশে বসতেই আশার বুকটা কাঁপছে। অনিরূপ আশার 2 হাত চেপে ধরল নিজের 2 হাতে। আশা ছাড়িয়ে নিতে চাইলেও করলো না। নিজে থেকেই শুনতে চাইলো অনিরূপ কি বলতে চায়। অনিরূপ আশার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ,
তারপর ঢোক গিলে মাথা নিচু করে কিছুক্ষণ উসকুস করে চুপ থাকলো। তারপর আবার আশার দিকে মুখ তুলে তাকালো। আশা এক বুক আশা নিয়ে চেয়ে রয়েছে অনুরূপের দিকে। অনুরূপ একসময় বলে বসলো, আশা, আমি শুধরে যাব। তুমি যেভাবে চাও সেইভাবে নিজেকে গড়ে তুলব। তুমি ফিরে চলো প্লিজ। আশা চোখ বড় বড় করে তাকালো। অনুরূপ আবারও আশার হাতে হালকা চাপ দিয়ে বলল, আমার জোর করে স্পর্শ তুমি পছন্দ করো না। ওকে ফাইন, আই ওয়ান্ট টাচ ইউ। যতক্ষণ না তুমি চাইছো আমি তোমাকে স্পর্শ অব্দি করবো না। আশা শুনতে থাকে। অনুরূপ আবারও বলে, চলো না আমরা আবার আমাদের সুন্দর সংসারটা সাজাই, এবার একসঙ্গে, একতরফা না। আশা এখনো চুপ। বলতে দিল অনুরূপকে সব কথা। ভারী গম্ভীর স্বভাবের অনুরূপ আজ এত সাফাই গেছে। মাথা নত করছে আশার সামনে। আর কেউ না জানুক, আশা জানে পুরো বিষয়টা। অনুরূপের স্বভাব বিরুদ্ধ, তবুও অনুরূপ করছে। কেন করছে? শুধুমাত্র আশাকে ফিরিয়ে নেওয়ার জন্য? আশা মনটা কেমন করছে। অনুরূপ আবারও বলল, আমি তোমার সঙ্গে কিছু খারাপ করে থাকলে মাফ চাইছে, এমনটা আর হবে না, প্রমিস। ক্ষমা চাইল সে। আশা চূড়ান্ত হতভম্ব হলো এবার। রাতারাতি আশা অনুরূপকে বদলে ফেলেছে। এতটাই বদলে গেল সে। আশা কথা বলল না। অনুরূপ আশাকে চুপ দেখে হাতে হালকা চাপ দিয়ে ব্যস্ত গলায় বলল, চুপ থেকো না, কিছু তো বলো আশা। আশার চোখ ছলছল করছে। পুরো ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলেও ভীষণ মন কেড়েছে। অনুরূপ যাই হোক নিজের ইগো ছেড়ে আশার কাছে ক্ষমা চাচ্ছে, সুযোগ চাইছে একটা। এর বেশি আর কি বা দরকার আশার? আশা নিজেকে আর আটকে রাখতে পারেনি এবার। ম্লান গলায় অনুরূপের গালের দিকে চেয়ে বলল, আমিও মাপ চাইছি, আমার এভাবে আপনার গায়ে হাত তোলা উচিত হয়নি। আবারও সেই থাপ্পড়ের কথা অনুরূপের মনে পড়ে। রাগও হলেও সে চেপে যায়। আশা নিজে এবার সাফাই গেল। সারা রাত যে অপরাধ বোধটা তাকে ঘুমোতেই দেয়নি, সেটুকু উজাড় করলো অনুরূপের সামনে। ব্যস্ত গলায় বলল, আমি এমনটা করতে চাইনি, বিশ্বাস করুন। আমি কিভাবে এটা আমি জানি না। আমি সত্যি মন থেকে দুঃখিত। অনুরূপ হালকা হাসলো। আশার হাতটা আলতো করে ছুঁয়ে বলল, আগের কথা আমরা এখন ভুলে যাই, নতুন করে আবার শুরু করি। লেটস বিল্ড এ নিউ লাইফ টুগেদার। অনুরূপ কথাটা বলেই হালকা হাসলো। আশাও তার বদলে মৃদু হাসলো। দুজনের মন থেকে একটা বড় পাথর সরে গেল। এর মধ্যেই নিধি আবারও একবার এসে ডেকে গেল তাদের। অনুরূপ আশার দিকে চেয়ে মৃদু হেসে হাত ছাড়ল। উঠে দাঁড়িয়ে বলল, আশা চলো, ক্ষুধা লেগেছে প্রচুর। আশা অনুরূপের পিছু পিছু এলো। আশার বাবা নাস্তার টেবিলে অনুরূপকে দেখে গদগদ হয়ে বললেন, বসো জামাই, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অনুরূপ আসলো, বসলো। তারপর তার পাশে চেয়ার টেনে দিল আশার জন্যে। আশা কিছুটা অবাক হলেও চুপচাপ বসলো। অনুরূপ আশার বাবার সঙ্গে আজ হঠাৎ করেই মন খুলে কথা বলছে। অনুরূপ মাঝখানে প্রস্তাব তুলল, বাবা, আপনাদের গ্রামে হাসপাতাল তো নেই, কেউ এই ব্যাপারে পদক্ষেপ নেয়নি? আব্দুর রহমান প্রথমবারের মতো মেয়ে জামাইয়ের মুখে বাবা ডাক শুনে অবাক হলেন ভীষণ। আশার দিকে চাইলে দেখা গেল আশাও বেশ অবাক হয়েছে। আব্দুর রহমান নিজের খুশিটুকু আড়াল করে বললেন, চেয়ারম্যানকে বলেছিলাম আমরা, ওরা কোনো কিছু করলো না। আচ্ছা, আমি ব্যাপারটা দেখছি। আশা, আরেকটি রুটি দাও। আশা যন্ত্র মানবীর ন্যায় রুটি তুলে দিল অনিরূপের প্লেটে। নাস্তা শেষ করে অনিরূপ রুমে যাওয়ার সময় সবার অলক্ষ্যে আশার শাড়ির আঁচলে মুখ মুছে বলে গেল, এক কাপ চা পেতে পারি? কি আদরে কণ্ঠে আবদার। সমস্ত সন্দেহ একপাশে ঠেলে আশা ভেজা আঁচলখানা চেপে পড়ল। বানিয়ে আনছি। অনিরূপ চলে গেল। আশা চা বানাচ্ছে, বড্ড অন্যমনস্ক দেখাচ্ছে ওকে। অনিরূপ সত্যি এতটা বদলে গেল রাতারাতি, এতটাই? অনিরূপের এত কোমল ব্যবহার আশাকে ভাবাচ্ছে। পরপরই আশা ভাবছে, মানুষ তো ভুল করতেই পারে, হয়তো এখন ভুল বুঝতে পারছে নিজের। তবুও আশা হালকা ভাবুক থেকেই গেল। চা বানিয়ে অনিরূপের রুমে নিয়ে গেল। আশার রুমে ঢুকে দেখে অনিরূপ আশার বই খাতা নাড়াচাড়া করছে। আশা চায়ের কাপ নিয়ে এগিয়ে গেল। আপনার চা? অনিরূপ পিছন ফিরে চা হাতে নিয়ে হালকা হেসে বলল, থ্যাংক ইউ। অনিরূপ চায়ের কাপে চুমুক দিয়ে বিছানায় বসল। আশা কিছুক্ষণ অনিরূপকে চোরা চোখে দেখল।
অনিরূপ চাইলেই চোখ ফিরিয়ে নিয়ে টেবিল গুছিয়ে গুছিয়ে রাখতে শুরু করলো। অনিরূপ বুঝে সব, ও বক্র হাসলো, পরপর নিজেকে আবারও স্বাভাবিক করে বলল, আশা, আমার কল আছে, আমাকে ফিরতে হবে আজ। আশা কাজ রেখে অনিরূপের দিকে তাকালো। অনিরূপ আবারও জিজ্ঞেস করলো, তোমার যদি মনে হয় আমাকে একটা সুযোগ দেওয়া যায়, তাহলে আমার সঙ্গে তুমি ফিরতে পারো। যদি না হয় চিল, আমি তোমাকে টাইম দিচ্ছি। আশা অন্যমনস্ক হয়ে আছে। একটু পর অনিরূপ আশার দিকে যায়। আশা ভাবছে কঠিন কিছু। অনিরূপ ভ্রু কুঁচকে আশাকে দেখে। আশা কি এখনও মনে সন্দেহ পুষছে? হবে হয়তো। অনিরূপ যেমন, তাকে এখনকার চরিত্রে একদমই মানাচ্ছে না, সেটা স্বয়ং অনিরূপও জানে। অনিরূপ চায়ের কাপ টেবিলে রেখে আশার মুখোমুখি দাঁড়ালো। আশার দিকে চেয়ে বলল, আশা। আশা মাথা উঁচু করে অনিরূপের দিকে তাকালো। লম্বা যে খুব সে। অনিরূপ আশার দুই গালে হাত রেখে আদুরে গলায় বলল, ফিরে চল আমার সঙ্গে প্লিজ, কথা দিচ্ছি আমি একজন বেটার হাজব্যান্ড হয়ে দেখাবো, প্রমিস। আশা চায়। ভাষা ভাষা চোখগুলো টলমলে দিঘির ন্যায় শান্ত, স্বচ্ছ। আশা আর ভাববার অবকাশ পায় না। নিয়ে নিল নিয়ের সিদ্ধান্ত। উৎসাহ দিয়ে বলল, যাব আমি। আমার সংসারটাকে আবার আমি গোড়া থেকে গুছিয়ে তুলব। আর আমাকে আমাকে গোছাবে না? আশা চুপ হয়ে যায়। একটু পর হালকা স্বরে হেসে বলল, শুরুটা আপনাকে দিয়েই করব। আশার কথাতে অনিরূপও হেসে ফেলল। অনিরূপ আশাকে ছেড়ে একটু দূরে দাঁড়িয়ে বলল, তাহলে চলো। আমি ব্যাগ গোছাচ্ছি। আশা লাগেজ গোছাতে শুরু করলো। অনিরূপ বিছানায় বসে আশার ব্যাগ গোছানোও দেখতে লাগলো। নিজে যেচে একটা শাড়ি এলোমেলো ভাঁজ করে দিল। অবশ্য আশাকেই সেটা আবার ভাঁজ করতে হয়েছে। অনিরূপ আরেকটা শাড়িতে হাত দিতে চাইলে আশা আগেই শাড়িটা কেড়ে নিয়ে বলল, ভাঁজ করার কোনো দরকার নেই, আমি করছি। অনুরূপ হতাশ চোখে আশার দিকে চেয়ে পরপর টান টান হয়ে শুয়ে পড়ল বিছানায়। লম্বা কয়েকটা শ্বাস টেনেই কিছুক্ষণ ব্যস্ত আশাকে দেখল। তারপরেই ফুটে উঠল তার ঠোঁটে ক্রূর হাসি। অনিরূপ একটা মিশন নিয়ে নেমেছে, বউ জয় করার মিশন। মিশনের প্রথম ধাপ সাকসেসফুল। এর পরের ধাপ ধীরে ধীরে পা রাখবে অনিরূপ। যে জিনিসটা জোর করে হাসিল হয়নি, সেটা বুদ্ধি দিয়ে হাসিল করবেও। নিজে নিজের মনে হাসে অনিরূপ। মনে মনে একটা কথা আপনা আপনি বের হয়ে আসে, বড্ড হ্যাপা গেল, বাপরে বউ, উফ, এক চিজ মাইরি। আশা শোনে না সেই কথা। শুনলে হয়তো আশা ভাবতো তার স্বামী আদৌ কি শুধরে যাওয়ার মানুষ কখনো ছিল, নাকি সবটাই অভিনয়, মিথ্যে আশ্বাস। হায়, পুয়োর আশার জীবনেও বুদ্ধি হলো না। আশা শেখমহল ফিরেছে কটা মাস পেরিয়েছে। কতটা দিন আশা বারবার চমকেছে, বিস্মিত হয়েছে অনিরূপের একের পর এক বদলানো রূপ দেখে। তারা এক বিছানায় ঘুমায়, অথচ অনিরূপ আশাকে ছলে বলে ছোঁয়ার চেষ্টাও করেনি। নানাভাবে অনিরূপ ইমপ্রেস করার চেষ্টা করেছে আশাকে। যেদিন আশা এ বাড়ি এসেছে, অনিরূপ সেই দিন একটা কথাই বলেছে, আশা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো একজন বেটার হাজব্যান্ড হওয়ার। তুমি প্লিজ এই ব্যাপারে আমাকে হেল্প করো। কোথাও অপ্রস্তুত হলে আমাকে তাৎক্ষণিক জানাবে। ভেতরে ভেতরে গুমড়ে মরবে না। আমরা দুজন দুজনকে না বোঝা অবধি আমাদের দূরত্ব থাক। আশা অবাক হয়েছিল। অবাক চেহারায় সম্মতি দিয়েছে। মানুষটার মধ্যে চেষ্টা দেখে আশা যার বড় নাই আনন্দিত। আশাও মনে প্রাণে চেষ্টা করছে দুজনের মধ্যকার বন্ডিং ভালো করার জন্য, একটা প্রপার সম্পর্কের দিকে এগোনোর জন্য। এই তো আজকের কথা। অনিরূপ গোসলে। আশা অনিরূপের অ্যাপ্রন, শার্ট, প্যান্ট বের করে বিছানায় রেখেছে। অনিরূপ বেরিয়ে এলো। আশা হালকা স্বরে বলল, মা ডাকছেন, রেডি হয়ে নিচে আসুন। অনিরূপ শুধুমাত্র কোমরে তোয়াল পেঁচানো। আশা এতে কিছুটা অপ্রস্তুত হলো। লজ্জা পেয়ে বলল, অন্তত প্যান্ট পরে বের হওয়া যেত। অনিরূপ আশাকে তীক্ষ্ণ নজরে দেখল, বুঝলো আশা রাগ করে কথাটা বলেনি। ও এবার ঠোঁট টিপে হেসে বলল, আমাদের বডির মধ্যে এমন কিছুই এক অন্যের কাছে লুকায়িত নেই, রাইট মিসেস অনুরূপ? এত লজ্জার কি আছে? আশা ভ্রু কুচকে অনিরূপের দিকে যায়। ঠোঁট কাটার সর্বোচ্চ সীমা পার করে ফেলেছে এই পুরুষ। দীর্ঘশ্বাস ফেলে আশা বেরিয়ে যেতে নিলে অনিরূপ পিছন থেকে ডেকে ওঠে, তুমি নিচে যাচ্ছ? হ্যাঁ, নাস্তার টেবিল সেট করব। অনিরূপ তখন সবে প্যান্ট পরেছে। আশার দিকে চেয়ে হাতের শার্ট দেখিয়ে বলল, পরে দেবে শার্টটা? মুখে অবিস্তর হাসি লটকে
অনিরূপ আদরে কণ্ঠে আবদার করলো। আশা কি বলবে, মানা করতে ইচ্ছে করলো না। হালকা করে মাথা তুলিয়ে শার্ট নিয়ে পিছন থেকে পরিয়ে দিল অনিরূপকে। শার্টের বোতামও লাগিয়ে দিল। অনিরূপ এবার অ্যাপ্রন হাতে মিষ্টি করে বলল। অ্যাপ্রন? অনিরূপের ঠোঁটে দুষ্টু হাসি। আশা ভ্রু কুচকে চেয়ে দেখল। অনিরূপ সঙ্গে সঙ্গে মুখটা দুঃখী করে বলল। আমার হাতে ব্যথা সত্যি, এই দেখো মাসল ফুল হয়ে গেছে। অনিরূপ হাতের মাসেলস শার্টের হাতা গুটিয়ে দেখালো। আশা বলে, রোজ জিম করা মাসল এটা। নো ওয়ে, বেশি বুঝো তুমি। নাও অ্যাপ্রন পরিয়ে দাও কুইক, আমার দেরি হয়ে যাচ্ছে। আশা করুণ কণ্ঠে শেষের কথাটা বলল অনিরূপ। আশা দেখল সত্যি লেট হয়ে যাচ্ছে অনিরূপের, তাই অগত্যা অ্যাপ্রন হাতে নিয়ে পরিয়ে দিল। পড়ানোর সময় বলল, দিন দিন আপনার আবদারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ডাক্তার। ডাক্তার? এমন সম্বন্ধে অনিরূপ অবাক হলো। আশা বলল, নাম ধরে রাখতে পারবো না, আপনার মায়ের নিষেধ, তাই এই নাম। ভালো না লাগলে বলুন, অন্য নামে ডাকবো। আশার সরাসরি উত্তর। অনিরূপ হেসে আশার গাল টিপে দিয়ে বলল, এই নামটা জোস, দেখুন সমস্যা নেই। আশা গালে হাত দিয়ে চোখ গরম করে তাকালো। অনিরূপ ইশারায় সরি বলে ঘড়ির হাতে পড়তে পড়তে বেরিয়ে গেল রুম থেকে। নিচে ওয়াহিদের ডাক শোনা যাচ্ছে। অনিরূপ মা আসছে বলতে বলতে সিঁড়ি থেকে নামছে। অনিরূপ খাওয়া দাওয়া করে বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে আশার কানের কাছে ফিসফিস করে বলল, দুপুর রেডি থেকো, ঘুরতে বেরোবো। কোথায় যাব? যেদিকে মন খুলে প্রেম করা যাবে সেদিকে। আসি, বাই। অনিরূপ আশার দিকে চেয়ে দুষ্টু হেসে চলে গেল। আশা চোখ ছোট ছোট করে অনিরূপের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রান্নাঘর থেকে ওয়াহিদা চেঁচালেন, আশা, গরুর মাংসটা ভেজাও। আশা আবারও দৌড়ে রান্নাঘরে ছুটল। একটু ফুরসত নেওয়ার সময় নিয়ে এখন আশার। সেদিন সত্যি সত্যি আশাকে নিয়ে ঘুরতে বের হলো অনিরূপ। গিয়েছে শহর থেকে অনেকটা দূরে একটা নদীর পাড়ে। আশা অনেকটাই খুশি আজকে। হাব ভাব অনেকটাই চেঞ্জ ওর। আশা আগে আগেই হাঁটছে, শাড়ির আঁচড় দুলছে দমতির দক্ষিণা বাতাসে। অনিরূপ পিছু পিছু জিন্সের পকেটে হাত ঢুকিয়ে ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে হাঁটছে। আশা কিছুটা এগিয়ে বলল, ডাক্তার, ওই দেখুন নৌকা, নৌকায় উঠবেন? আশাকে অনেক উচ্ছ্বাসিতও দেখা যাচ্ছে। অনিরূপ এগিয়ে আসলো। আশার পাশাপাশি দাঁড়িয়ে অদূরে দাঁড়ানো নৌকা দেখিয়ে বলল, যাওয়া যাবে, চলো। অনিরূপ নৌকা ভাড়া দিল। আশা নৌকার কোনায় বসে পা ভিজিয়ে আছে, পানি নিয়ে খেলছে। অনিরূপ এক জায়গায় বসে আশাকে নেশালো চোখে দেখিয়ে যাচ্ছে। ওর নদীতে চড়ার ইচ্ছেই ছিল না, শুধুমাত্র বউকে খুশি করতেই দ্য গ্রেট অনিরূপের এই আত্মত্যাগ। নৌকায় অনিরূপের বেশ কয়েকবার মনে হচ্ছে টাইটানিকের মুভিটার মতো আশাকে পিছন থেকে জড়িয়ে কিস করতে। বাট আফসোস, বিয়ে করা বউয়ের বেলাতেও কত নিষেধাজ্ঞা, শালার কপালটাই খারাপ। অনিরূপের মুডে দফা রফা হলেও সে আসার সামনে বেশ হাসি খুশিই থাকলো। ওরা প্রায় 1 ঘন্টা নৌকা চড়ে এসে তীরে নামলো। অনিরূপ ভীষণ টায়ার্ড। ও একটা ব্রেঞ্চে বসলো। আশাও ওর পাশেই বসে নদী উপভোগ করছে। কিছুক্ষণ নীরব থেকে আশা এক পর্যায়ে ভীষণ গম্ভীর হলো। বলল, আপনি এসব আমাকে খুশি করার জন্য করছেন, তাই না ডাক্তার? খুশি করার জন্য যা করছি আমি মন থেকেই করছি। আমাদের একসঙ্গে টাইম স্পেন্ড করা খুব কম হয়েছে, সেজন্য করছি। মিথ্যে কথা। অনিরূপ এসব করেছে শুধুমাত্র আশার মনটাকে জয় করার জন্য, একটা হার্ড ওয়েট কুলেস্ট গেম জেতার জন্য। আশা অনিরূপের উত্তরে খুশি হলো নাকি বোঝা গেল না, শুধু মৃদু হাসলো। অনিরূপ ঘড়ির দিকে তাকালো। চেম্বারে টাইম হয়েছে ওর, তাই বলল, আশা এবার উঠে, চেম্বার আছে সন্ধ্যায়। ও হ্যাঁ, চলুন। অনিরূপ গাড়ি করেই আশাকে নামিয়ে দিল, নিজে এরপর চেম্বারে চলে গেল। নিধির শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। নিধির গত 1 মাস ধরে টানা জ্বর, ক্ষুধা, মন্দা। শরীরটাও আজকাল আগের মতো কাজ করতে পারে না, সারাক্ষণ ক্লান্ত বোধ করে। যে নিধি একা হাতেই পুরো একটা সংসার সামলাতো, সেই নিধি আজকাল সারাক্ষণ কেমন নুয়ে নুয়ে থাকে। কাজে হাত দিলেও সেই কাজ সম্পূর্ণ করতে পারে না। ব্যাপারটা আশাকে বলার পর আশা খুবই চিন্তিত হয়ে বলল, ডাক্তার দেখানো উচিত আপা তোমার। তোমার রিপোর্টগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করো তো, আমি ওনাকে দেখাই, আজ কিছু বলতে পারবে হয়তো।
নিধিও রিপোর্ট সেন্ড করে। নিধি নিজেই জানতে চায় ওর মূলত হয়েছেটা কি, কিসের জন্য এত শরীর খারাপ, মেডিসিনে কাজ হচ্ছে না কেন, জ্বরটাও আজকাল মেডিসিন নিয়েও ছাড়ছে না। সব কিছুতেই বিরক্ত হচ্ছে ভীষণ নিধি। অনিরূপ রাতে বাড়ি এলে আশা ঘুমানোর সময় অনিরূপকে রিপোর্ট দেখায়। অনিরূপ ভ্রু কুচকে রিপোর্ট সব দেখে। সবগুলো রিপোর্ট পড়ে অনিরূপের মুখের আদল বদলে যায়। ও চিন্তিত হয়ে বলে, রিপোর্ট আমার কাছে ভালো ঠেকছে না। আই থিঙ্ক তার শহরে আসা উচিত। আমি নিজে কিছু রিপোর্ট করব। তুমি তাকে এখানে আসতে বলো, আমাদের বাসায়। সুবিধা হবে আমার এতে।